8ই মে। বেঁচে থাকলে ৭৮ বছরে পা দিতেন শর্মিলা আহমেদ। ঢাকায় বিনোদন জগতের এক উজ্জ্বল, নির্ভরযোগ্য ও মমতাময়ী মুখ। ২০২২ সালে না ফেরার দেশে চলে গেছেন তিনি, কিন্তু তার রেখে যাওয়া ভালোবাসা, অভিনয়ের স্মৃতি আর জীবনের গভীর মানবিক অধ্যায় আজও ছুঁয়ে যায় আমাদের হৃদয়। শর্মিলা আহমেদের প্রকৃত নাম ছিল মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ই মে জন্ম রাজশাহীতে। মাত্র ৪ বছর বয়সেই তার অভিনয় জগতে পা রাখা। রাজশাহী বেতারের শিল্পী হিসেবে তার প্রথম শিল্প পরিচয় তৈরি হয়। পরবর্তী সময়ে ১৯৬২ সালে রেডিও ও ১৯৬৪ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে। যদিও তার প্রথম চলচ্চিত্র ঠিকানা মুক্তি পায়নি, এরপর তিনি দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেন সুভাষ দত্তের পরিচালনায় নির্মিত আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট ও আবির্ভাবের মতো চলচ্চিত্রে। স্বাধীনতা পূর্ব সময়ে উর্দু ভাষার কিছু চলচ্চিত্রেও অভিনয় করেন। স্বাধীনতার পর বাংলা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ সময়গুলোতেও তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। রূপালী সৈকতে, আগুন, দহন সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেন। শর্মিলা আহমেদের অভিনয় জীবন কেবল সিনেমা কেন্দ্রিক ছিল না। টেলিভিশনের পর্দায়, বিশেষ করে ৮০ ও ৯০ দশকে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে পরিচিত মা চরিত্রের প্রতীক। মায়াবী মুখ, শান্ত অথচ দৃঢ় উপস্থিতি, আবেগের সূক্ষ্ম প্রকাশ, সব মিলিয়ে তিনি ছিলেন মা, দাদি, ভাবি কিংবা পরিবার প্রীতির প্রতিচ্ছবি। তবে বাস্তব জীবনের মা চরিত্রটি ছিল তার আরও গভীর। শুটিং শেষে যেমন সময়নিষ্ঠা ও পেশাদারত্বের উদাহরণ ছিলেন, তেমনি বাসায় ছিলেন দায়িত্বশীল এক গৃহিণী। প্রতিদিন রান্নাঘরের মেনু বুঝিয়ে দিয়ে সবার খাবার নিশ্চিত করে তবেই শুটিংয়ে যেতেন। অভিনয়ের জগতে সহকর্মীরা শ্রদ্ধা ভরে ডাকতেন শর্মিলা মা। সেই নামেই তিনি হয়ে উঠেছিলেন অনন্য। শুধু মায়ের চরিত্রে অভিনয় নয়, তার মুখে ফুটে উঠত জীবনের গল্প। তার উপস্থিতি নাটক কিংবা সিনেমা দৃশ্যগুলোকে আরও মানবিক করে তুলত। হোক না কোনো টেলিফিল্মের মা কিংবা নাতনির জন্য উদ্বিগ্ন এক দাদি, তিনি ছিলেন বাস্তব, বিশ্বাসযোগ্য। শর্মিলা আহমেদের অভিনয় জীবন ছিল দীর্ঘ ও বহুমাত্রিক। ১৫০টিরও বেশি চলচ্চিত্র এবং প্রায় ৪০০ নাটকে অভিনয় করেছেন। নাটক কিংবা সিনেমা যেখানেই হোক না কেন, তার উপস্থিতি মানেই ছিল একটি দৃশ্য বা চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা। স্বামী রকিবউদ্দিন আহমেদও ছিলেন পরিচালক। দাম্পত্য ও পেশাগত জীবনে তারা ছিলেন একে অপরের পরিপূরক। তারা একসঙ্গে কাজ করেছেন সিনেমা পলাতকে, কিন্তু অভিনয় জীবনেই সবচেয়ে বড় শক্তি ছিল তার আত্মনিবেদন। যে কোনো চরিত্রে প্রাণ ঢেলে দিতেন, সেটি প্রধান হোক বা পার্শ্ব চরিত্র। বলা যায়, জীবনের শেষ দিন পর্যন্ত শর্মিলা আহমেদ নিজেকে যুক্ত রেখেছিলেন অভিনয়ের সঙ্গে। ক্যান্সার আর বয়স বাড়লেও থেমে থাকেনি। ভাঙা শরীর নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, কারণ তার কাছে অভিনয় ছিল সাধনা। ২০২২ সালে ৭৬ বছর বয়সে মারা যান তিনি, কিন্তু তার রেখে যাওয়া শূন্যতা আজও অপূরণীয়। তার মৃত্যুতে কেঁদেছিল শিল্পী মহল, শ্রদ্ধা ভরে স্মরণ করেছিলেন অনুরাগীরা। নিশাত শারমিন, গুড উইশ।